পুকুরের বেশ কিছু অংশ আছে যেখানে এসকেভেটর নিয়ে মাটি থাকতে পারে না। যেহেতু মাটিগুলো নরম থাকে এবং পার্শ্ববর্তী পুকুরের পানির কারণে এ মাটিগুলো সবসময় চাপে আপনার ভেঙে পড়ে যায়। সেসব জায়গাগুলো আমরা লেবার দিয়ে মাটি কাটাই। এই যে দেখতেছেন এই লেবারগুলো ঝুড়ির মধ্যে মাটি নিয়ে সেগুলো পুকুর পাড়ে দিচ্ছে। এই জায়গায় আমরা সবচেয়ে চেষ্টা করেও এক্সকাভেটরকে আনতে পারি নাই। যেহেতু এই পাশের মাটিগুলো একেবারে নরম এবং পার্শ্ববর্তী পুকুরগুলো দেখতেছেন পানি পরিপূর্ণ। এইজন্য পানিগুলো সুইয়ে, সুইয়ে পড়ে থেকে মাটিগুলো নরম হয়ে থাকে। এইদিকে যখন আমরা এক্সকাভেটর নিই, এক্সকাভেটরটা মাটি দিয়ে মাটির মধ্যে ডেবে যায়। এইজন্য আমরা এখানে লেবার দিয়ে করে। একটা পুকুর যখন আমরা ওই এক্সকাভেটর দিয়ে কাটানোর পরবর্তীও আমরা এই লেবারগুলো ব্যবহার করি। এই লেবারগুলো কাজগুলো খুবই দ্রুত। একটা এক্সকাভেটর ১ ঘন্টায় যে কাজগুলো করতে পারে, এরা ২০ জন মানুষও সেই কাজগুলো পুরো দিনে করতে পারে না। আমরা একই পুকুরে অন্য পাশে আমরা এক্সকাভেটর ব্যবহার করতে দেখতেছি এক্সকাভেটর খুব সুন্দরভাবে মাটিগুলো দিয়ে আসছে। এই এক্সকাভেটর না পুরো পুকুরের চারিদিকে পাট বানাতে খরচ হবে ৳৫০,০০০ কিন্তু এই লেবারগুলো শুধু জাস্ট অল্প কিছু জায়গার মধ্যে আমরা ব্যবহার করতে এগুলো শেষ টাকা চলে যাবে। এক্সকাভেটরগুলোকে আমরা প্রতি ঘন্টায় ৳২,০০০ করে দিই। যে এরা প্রতি ১ ঘন্টায় প্রায় অনেকগুলো কাজ করতে পারে। আর লেবারগুলোকে আমরা একজন মাস প্রতি ৳৬০০ করে দিই। সেখানে প্রায় ৩ জন মানুষও এই এক্সকাভেটরের ১ ঘন্টার মতো কাজ করতে পারে না। এক্সকাভেটরের কাজগুলো খুবই নিখুঁত হয়। তবুও আমরা যেসব জায়গায় এক্সকাভেটর নেওয়া যায় না বা যেসব পুকুরের স্থানগুলো একেবারে নরম থাকে এবং এক্সকাভেটরের কোনোভাবে চলাচল অনুপযোগী হয়ে যায়, তখন সেসব জায়গায় আমরা লেবার দিয়ে কাজগুলো করাই। এক্সকাভেটর হলো আধুনিক যুগের একটা প্রযুক্তি। আর যে বা লেবার দিয়ে যে কাজগুলো সেগুলো পুরাতন প্রযুক্তি। পুরাতন আর আধুনিক যুগের মধ্যে বিশাল পার্থক্য থাকে। এটা অলরেডি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে আমরা আবার লেবার কাছে ফিরে আসছি। দেখতেছেন এরা ঠিক ১ ঘন্টা পরেও ওই জায়গায় রয়েছে। অথচ এক্সকাভেটর